300 কিলো চাল ডাল ভাব ভেবে নেওয়া। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সামনে বছর আবার হবে, সামনে আশীর্বাদ দেয়, নিশ্চয়ই হবে। একদম বাবা মন দিয়েছে বলে করতে পারছে, একদম। নাহলে তো মানুষের কোটি কোটি টাকা আছে, বাড়িতে এসি আছে, সব আছে, আমার ওই সিলিং ফ্যান আর টালির বাড়ি। আমার রাস্তায় ফুটপাতের উপরে একটা বিরিয়ানির দোকান আছে। আজকে চলে এসেছিলাম আতপুরে, আতপুরে এসেছি ভোলাদার বাড়িতে। ভোলাদার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়েছে, প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ, খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো আজকে এই ভোলাদার বাড়ি থেকে টোটাল ব্লগটা তোমাদেরকে দেখাবো যে মানুষের ভক্তি, ইচ্ছা, শক্তি থাকলে কী না করা যায়। আজকে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে ভোলাদার বাড়িতে একটা বিশাল বড় আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় আজকে 3 থেকে 4 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমস্তটা থাকছে ভিডিওতে, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে খুব সুন্দর করে বাবাকে সমস্ত কিছু নিবেদন করা হয়েছে, ফল দেওয়া হয়েছে, গাছের আম দেওয়া হয়েছে, বিভিন্ন রকম প্রসাদ সুন্দর করে কেটে সাজিয়ে দেওয়া হয়েছে, খিচুড়ি, পায়েস, সমস্ত কিছু এখানে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে একদম চলছে পরিবেশনের কাজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাড়ির সমস্ত বোনেরা, দিদিরা মিলে পরিবেশন করছে, ঠাকুরের প্রসাদ খাওয়া হচ্ছে। কি কি আছে দেখে নিই পাতে। ঘোষপাড়া রোড, আর এখানেই কিন্তু রান্না হচ্ছে ভোলাদার আজকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে সমস্ত আয়োজন, মানে রান্নাবান্না এখানেই চলছে। দেখা যাচ্ছে প্রচুর কড়াই রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা গামলা রয়েছে। এখানে খিচুড়ি সাজানো রয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছি কয়েক গামলা খিচুড়ি রাখা আছে। তো এই দেখো ভরে ভরে খিচুড়ি রাখা আছে। লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস উপলক্ষে চলছে বিশাল বড় আয়োজন। আয়োজক হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় দাদা ভোলাদা, শ্যামনগর আতপুর শহরের। উনি কিন্তু একজন বিরিয়ানি বিক্রেতা। প্রত্যেক বছর উনি এই অনুষ্ঠানটা করে থাকেন। তো অলরেডি রান্না চলছে এখানে। আজকে প্রায় কত লোক খাবে? আজকে 2,5-3 হাজার লোক খাবে না? 2,500 লোক খাবে। দাদারা কঠিন পরিশ্রম করছেন সকাল থেকে রান্না বান্না হচ্ছে। তো এটা কি রান্না হচ্ছে? এটা খিচুড়ি। কি কি মেনু হয়েছে বলো তো একটুখানি। খিচুড়ি আর আলুর দম। খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস। শুধু এইটাই খাওয়া নয়, খিচুড়ি, আলুর দম। খুব মুগের ডালের গন্ধ বেরোচ্ছে, পিওর মুগ দিয়ে। পিওর মুগ ডালের খিচুড়ি তৈরি করা হচ্ছে। এটা কত কেজি চালের করা হয়েছে? 150 কেজি চাল। আর ডাল? বাপরে বাপ, 150 কিলো ডাল আর 150 কিলো চালের খিচুড়ি তৈরি হয়েছে। দেখো ভোরে ভোরে রান্না চলছে। সত্যি কথা, মানুষের ইচ্ছাটাই বড় কথা, তাই না? দাদারা রান্না করছেন আর মানুষের ইচ্ছাটাই বড় কথা, সেটাই কিন্তু বারবার করে উঠে আসছে আমার কথার মধ্যে। একটাই কারণ, যে মানুষটা সামান্য একটা বিরিয়ানি বিক্রি করে, ছোট্ট একটা হাঁড়িতে, সারাদিনে তো 2টো হাঁড়ি তার বিরিয়ানি বিক্রি হয়। তো সেখানে দাঁড়িয়ে তার কত বড় মন, যে প্রত্যেক বছর 2,5 থেকে 3-4 হাজার লোককে কিন্তু উনি সুন্দর করে রান্না করে খাওয়ান একটা সুন্দর পরিবেশের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের হালই করি দাদারা খুব সুন্দর করে রান্না করা হচ্ছে। সব থেকে ভালো লাগলো যেটা দেখে, এখানে কিন্তু কয়লার আঁচে রান্না করা হচ্ছে। মানে টেস্ট আলাদা হবে, লেভেলের টেস্ট হবে। কী বলো? ওনারাও বলছে যে টেস্ট আলাদা হবে। সত্যি অসাধারণ। ভোলা এখানে আছে। বলতে বলতে আমি সামনে ভোলাদাকে পেয়ে গেছি। ভোলাদা, নমস্কার। নমস্কার। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আচ্ছা, আজকে তো অনুষ্ঠান, বাবার তিরোধান দিবস। তো বিশাল বড় একটা আয়োজন দেখতে পাচ্ছি। তো হঠাৎ করে এটা কবে থেকে শুরু করলে? এটা হঠাৎ করে না, এটা 19 বছর রানিং চলছে। 19 বছর হয়ে গেল? 19 বছর হয়ে গেল। এটা প্রথমে বিয়ের আগের বছর দিয়ে 2 কিলো চাল দিয়ে করেছিলাম। প্রথমে 2 কিলো চাল দিয়ে শুরু 1 কিলো করেছিলেন? চাল 1 কিলো ডাল দিয়ে। আচ্ছা, 19 বছর আগে? 19 বছর আগে। আচ্ছা, তারপর এখন এগিয়ে 250-300 কিলো চাল লাগে। মানে এখন 100 কেজি চাল লাগে না, 250-300 কিলো। তাই? হ্যাঁ। আর ডাল চাল মিলিয়ে সব মিলিয়ে 250-300 কিলো। হ্যাঁ। কি কি মেনু আছে দেখাও তো। এখন আছে এই কুমড়ো আলু দিয়ে খিচুড়ি হয়েছে। আচ্ছা, কুমড়ো আলু দিয়ে খিচুড়ি হয়েছে। ভেজ খিচুড়ি। হ্যাঁ, ভেজ খিচুড়ি আর আলুর দম আছে। আলুর দম? হ্যাঁ। আর যারা বাড়িতে বসে খায় তাদের জন্য আমার নিজের গাছের আম আছে, আম একটা করে। দেখো হাড়িগুলো দেখাও তো একটুখানি। দেখো, দেখে না, এখনো এই কয়লার আগুনে দেখে না, এখনো খিচুড়ি জল বসানো হয়েছে। এই যে জল, এই রানিং 2টো হচ্ছে।
এটা এখনই নামবে, আরো নামবে। এখানে এখনো মশলা করা আছে, ভিতরে অনেক আছে, অনেক অনেক অনেক। না 2,500-3,000 থেকে বেশি লোক খাবে মনে হচ্ছে। 300 কিলো চাল ডাল ভাবতে ভেবে নেওয়া। তা জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সামনে বছর আবার হবে, সামনে বছর আবার হবে, যদি বাবা আমাকে সেই সামর্থ্য দেয় তাহলে। নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই। তোমার মনটা তো বড়। হ্যাঁ। তুমি তো তোমার বাড়ি ঘর তো যা দেখে আসলাম, তুমি এটা করতে মানে তুমি শক্তিটা করতে পাও তুমি? শক্তি বাবা দেয়। আমার তো টালির বাড়ি দেখে আসলো। হ্যাঁ, আমার টালির বাড়ি, তাও একচালা। হ্যাঁ, ঠিক আছে, ছোট, মনটাই বড়। মনটা বড়। বাবা যদি আশীর্বাদ দেয় নিশ্চয়ই হবে। একদম সত্যি বাবা কথা। মন দিয়েছে বলে করতে পারছে। একদম সত্যি নাহলে তো কথা। মানুষের কোটি কোটি টাকা আছে, বাড়িতে এসি আছে, সব আছে। আমার ওই সিলিং ফ্যান আর টালির বাড়ি, তাও মন আছে। বাবা সাহস দেয় যে আজকের দিনে মানুষের সেবা করার জন্য, সেই সেবাটা করি। এটা নিশ্চয়ই হবে, আগামী বছর আবার হবে। লোকনাথবাবুকে প্রার্থনা করি, আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও প্রার্থনা করবেন যাতে আমাদের প্রত্যন্ত প্রিয় দাদা। আপনি কি করেন, আপনার কাজ কি? আমার কাজ হলো ভোলা মানেই লেক। আমার রাস্তায় ফুটপাতের উপরে একটা বিরিয়ানির দোকান আছে। ছোট্ট একটা রাস্তার উপর, খোলা রাস্তার হ্যাঁ, উপর, খোলা রাস্তার উপরে ছাতা দিয়ে বিরিয়ানি বিক্রি করি। হ্যাঁ, তাতেই তোমার এটা একটা মানসিকতা তৈরি হয়ে গেছে যে পারবো আমি। হ্যাঁ, আটপুর নিমতলা মোড়ে আমার একটা ছোট্ট বিরিয়ানির দোকান আছে। আর এখানে শুধু আমি বিরিয়ানি স্পেশালিস্ট বলতে গেলে শুধু লেগ দিয়ে বিরিয়ানি বিক্রি করি। একদম। চিকেন লেগ দিয়ে বিরিয়ানি। হ্যাঁ, দাদার একটা ছোট্ট বিরিয়ানির দোকান আছে, যেটা উনি একটা ছাতা দিয়ে, প্লাস্টিকের একটা ছাতা দিয়ে উনি বিরিয়ানি বিক্রি করেন। তারপরে উনি প্রত্যেক বছর প্রায় 19 বছর ধরে এখানে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে একেবারে গরম গরম খিচুড়ি খাওয়ান। প্রায় 2,500 থেকে 3,000 লোক খাবেন। তো বন্ধুরা দেখো, টাকা পয়সা থাকলেই হয় না, আর মনও থাকতে হবে, ঈশ্বরের আশীর্বাদ থাকতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা লোকনাথ বাবার নাম করে ভিডিওটা দেখো, আর প্রত্যেককে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, মানুষকে উৎসাহিত করো। এই বিশাল কর্মকাণ্ড তৈরি করছেন, সৃষ্টি করেছেন লোকনাথ বাবা, তারই এক ভক্ত ভোলাদা। তার জন্য প্রার্থনা করো তিনি যেন সামনে বছর আবার এই অনুষ্ঠানটা করতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোরে ভোরে চাল আছে, পিওর মুগের ডাল, গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে তৈরি হচ্ছে আজকের এই খিচুড়ি। আর প্রচুর মানুষজন সহযোগিতা করছেন, সকলে মিলে একেবারে দুর্ধর্ষ একটা খিচুড়ি তৈরি করেছে। তোমাদেরকে দেখিয়ে দিই, তো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো খিচুড়ির রঙটা দেখেছো, একবার সলিড খিচুড়ির রং, দারুণ একটা রং হয়েছে, গরম গরম তৈরি হচ্ছে। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।